রাতের অন্ধকারে শ্রদ্ধাকে অজ্ঞান করে তাকে বস্তার মধ্যে ভরে শেষ করে দেওয়ার প্ল্যান করলো কীর্তি ও রোশনি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পারবেন 459তম পর্বে। এই পর্বটি পেতে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। শুরুতে আমরা দেখতে পারবো ছদ্মবেশী রোশনি রান্নাঘরে রান্না করছিল। কিছুক্ষণ পরই শ্রদ্ধা এসে বলে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান হবে, পুজোর আয়োজন করা হবে, লাড্ডু বানাতে হবে, অনেক জিনিসপত্র বানাতে হবে, মিষ্টি জিনিস তো, তাই তুমি যদি না বানাতে পারো আমি তোমাকে সাহায্য করতে পারি, তুমি তো সব রান্না বান্না পারো তাই তো। এদিকে পিছন ফিরে তখনই রোশনি বলে ওঠে, জি জি আপনি চিন্তা করবেন না, আমি সব কিছুই রান্না করতে পারি, আমার রান্না খেলে একদম হাত চেটেপুটে খেয়ে ফেলবেন, এত মজার করে আমি রান্না করি। তবে আপনি যদি আমাকে একটু একটু করে শিখিয়ে দিন তাহলে আমার জন্য একটু উপকার হয়, আমি তো লাড্ডু বানাতে পারি না। এদিকে রোশনির মুখে কথা শোনার পর তখনই আবার শ্রদ্ধা বলে ওঠে, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, সমস্ত কিছু আমি আপনাকে দেখিয়ে দিব। আর হ্যাঁ, আমি দেখিয়ে দিচ্ছি কোন জিনিস কোন মাপে দিবেন। এক এক করে শ্রদ্ধা সে মহিলা অর্থাৎ ছদ্মবেশী রোশনিকে সবকিছু দেখিয়ে দিতে শুরু করে। এদিকে রোশনি তো ভীষণ রকম রেগে থাকে। কিছুক্ষণ পর অভয় ডাকাডাকি করতে থাকে, জল নিয়ে আসো আমার জন্য এক গ্লাস। এদিকে তখনই আবার শ্রদ্ধা বলে, হ্যাঁ আনছি। যখনই জল নিতে যাবে রোশনি তখন আবার শ্রদ্ধাকে আটকে দিয়ে বলে, আপনি এত তাড়াতাড়ি বলেছেন কোনো কিছুই মনে নেই, আবার একটু বলে দেন খুব সুন্দর করে। শ্রদ্ধা তখন রোশনিকে আবারও বুঝিয়ে দিতে শুরু করে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। রান্না করে তখন অভয় এসে রাগারাগি করতে থাকে, কি ব্যাপার শ্রদ্ধা, তোমার কাছে অনেকক্ষণ যাবত আমি জল চাইলাম, এত সময় কেন লাগবে তোমার কিছুই বুঝতে পারছি না। এই তোমাকে একটা কথা বলছি, যাও, মা কিন্তু ড্রাই ফ্রুট খুব পছন্দ করে, এই ড্রাই ফ্রুটটা তুমি মাকে দিয়ে আসো। রোশনিকে ঘর থেকে বের করে দেয়। আর তখনই এই সুযোগে রান্নাঘরে এসে অভয় এবং শ্রদ্ধা দুজন দুজনার কাছাকাছি চলে আসে। শ্রদ্ধা তখন অভয়ের দিকে তাকে বলে, অভয় কি করছোটা কি, এক্ষুনি তো চলে আসবে। অভয় তখন বলে, আসুক, আসলে কি এমন হয়ে যাবে, অনেকক্ষণ যাবত জল চাইলাম তুমি একবারও জল দিলে না। কিছুক্ষণ পরই ছদ্মবেশী সেই রোশনি আবার সেখানে চলে আসে। তখনই অভয় প্রশ্ন করে, এত তাড়াতাড়ি তুমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে আসলে? হ্যাঁ, যাও দুধ দিয়ে আসো, মা দুধ খেতে খুব পছন্দ করে। তখনই রোশনি বলে, না না, উনি তো বলেছে চা খাবে, চা বানিয়ে দিব। এদিকে তখনই আবার শ্রদ্ধা অভয়ের দিকে তাকে বলে, তুমি যাও তো, আমাকে এখানে রান্নাবান্নার কাজ করতে হবে, ও তো কোনো কিছুই পারে না, ওকে দেখিয়ে দিতে হবে না কিভাবে বুন্দিয়া বানাতে হয়, কিভাবে লাড্ডু বানাতে হয়। অভয়কে সেখান থেকে পাঠিয়ে দেয় শ্রদ্ধা। শ্রদ্ধা রান্না করে চলে আসে। আর এই সুযোগে রোশনি তখন প্ল্যান করে, রোশনি তখন তেলের মধ্যে জল মিশিয়ে দেয় যাতে করে সেই তেল এসে শ্রদ্ধার গায়ে পড়ে। এই সমস্ত কিছু তো কোনো কিছুই দেখতে পারেনি শ্রদ্ধা। শ্রদ্ধা যখনই সে তেলটা ঢালতে যাবে ঠিক সেই মুহূর্তে আগুন ধরে ওঠে। আর এতে করে ভীষণ রকম ভয় পেয়ে যায় শ্রদ্ধা। তখনই চিৎকার করতে থাকে শ্রদ্ধা। শ্রদ্ধাকে বাঁচানোর জন্য অভয় সেখানে চলে আসে। অভয় এসে বলে, তোমার কিছু হয়নি তো, হয়নি তো তোমার কিছু? তখনই শ্রদ্ধা বলে, না, কিন্তু হঠাৎ করে এরকম হলো কেন সেটাই তো বুঝতে পারছি না, এর মধ্যে তো তেল ছিল, এভাবে তো ছেট করে ওঠার কথা ছিল না। এই বলেই তখন চিন্তার মধ্যে পড়ে যায়। অন্যদিকে দেখা যাবে যে শ্রদ্ধা বরুণের মায়ের কাছে আসে, তার মায়ের সঙ্গে ডিসকাস করতে শুরু করে। কিছুক্ষণ পরে কীর্তি ফাইল নিয়ে আসে এবং বরুণজিকে বলে, বরুণজি এই নাও তোমার ইন্টারভিউ ফাইল, ইন্টারভিউ দিয়ে আসো। বরুণ তখন বলে, আমি কোনোভাবে ইন্টারভিউ দিতে যাব না, এত ইন্টারভিউ দিয়েছি কোথাও তো চাকরি পেলাম না। তখনই কীর্তি বরুণের দিকে তাকে বলে, বরুণজি আমার কেন জানি মনে হচ্ছে চাকরিটা হয়ে যাবে, আমার বিশ্বাস এবার অন্তত ইন্টারভিউটা দেওয়া উচিত। বরুণ তখন শ্রদ্ধার কথা শুনে একটু ভরসা পায়। আর তখনই শ্রদ্ধার কথা মতো ইন্টারভিউ দিতে অফিসে চলে আসে। অফিসে তার কাগজপত্র দেখাতে শুরু করে। এক পর্যায়ে বরুণ তখন সমস্ত সত্যি কথাই বলে দেয়। শ্রদ্ধা বলেছিল কোনো কিছুই যেন গোপন না করে। এই বলেই তখন সেখান থেকে চলে আসে। চাকরিটা তো তার হয়নি, তাকে বের করে দেওয়া হয়েছে। বাড়িতে অভয়ের বাবা এসে বলে, রিপোর্ট সব কিছু নর্মাল হয়েছে। আর হ্যাঁ, আজকে আমি ভীষণ রকম খুশি। অভয়ের মা তখন বলে, এই সব কিছু তো শ্রদ্ধার জন্য হয়েছে, শ্রদ্ধাকে ছাড়া তো এত কিছু সম্ভব হতো না। তখনই ছদ্মবেশী সে রশ্মি বলে ওঠে, আপনাদের বাড়ির বউ কিন্তু খুব লক্ষ্মী, খুব ভাগবতী, সে যেটা বলে সেটাই কিন্তু হয়। কিছুক্ষণ পরই বাড়িতে বরুণ মন খারাপ করে ফিরে। আর তখনই শ্রদ্ধার কাছে এসে বলে, আমি বলেছিলাম না আমি ইন্টারভিউ দিতে যাব না, কিন্তু তোমার জন্য আমি গিয়েছি এবং আমার চাকরিটাও হয়ে গিয়েছে। এই বলেই তখন সর্বপ্রথম শ্রদ্ধাকে লাড্ডু খাওয়াতে শুরু করে। এদিকে এইসব কিছু দেখে ভীষণ রকম খুশি, আজকে একসঙ্গে দুটি সুখবর পেয়ে গেল। রাতের বেলা দেখা যাবে অভয় এবং শ্রদ্ধা তারা দরজা বন্ধ করে রোমান্স করছিল। কিছুক্ষণ পরই দরজায় কড়া নাড়াতে শুরু করে। অভয় তখন বলে, হঠাৎ করে কে আসলো? শ্রদ্ধা তখন বলে, আমি গিয়ে দেখছি। যখনই দরজা খুলবে তখনই সে কাজের অর্থাৎ সে রশ্মি সেখানে চলে আসে। রশ্মিকে দেখে শ্রদ্ধা তখন প্রশ্ন করে, এত রাতে কি করছো? তখনই আবার রশ্মি বলে ওঠে, আপনাদের জন্য শরবত নিয়ে এসেছি। শ্রদ্ধা তখন বলে, আমাকে দাও না। তখনই রশ্মি বলে, না না আমি দিব না, ওনার হাতে নিয়ে দিচ্ছি। এই বলেই তখন যখনই ঘরে আসবে তখনই বিছানার ওপর সে শরবতটা ফেলে দেয়। আর এতে করে ভীষণ রকম রেগে যায় অভয়। কিছুক্ষণ পরে কীর্তি সেখানে চলে আসে। কীর্তি এসে জানায় যে, তোমরা তো এখানে থাকতে পারবে না, আজকে আমার বোন আমার সঙ্গেই থাকুক। এ বলেই তখন অভয়ের কাছ থেকে শ্রদ্ধাকে
নিজের ঘরে নিয়ে আসে কীর্তি। কীর্তি যখনই নিজের ঘরে আসবে বরুণকে বলে, বরুণজি আজকে আপনি বরং আপনার ভাইয়ের সঙ্গে, আমি এবং আমার বোন একসঙ্গে থাকবো। এই কথা শোনার পর বরুণ তো ভীষণ খুশি। বরুণ তখন বলে আচ্ছা ঠিক আছে, এই বলি সেখান থেকে চলে যায়। আর বরুণকে তখন ধন্যবাদ জানায় শ্রদ্ধা। সেখান থেকে সকলেই চলে যায়। রাতের অন্ধকারে দেখা যাবে অভয় আর বরুণ দুজনে একসঙ্গে ঘুমিয়েছে। তখনই অভয় বরুণকে শ্রদ্ধা ভেবে তাকে জড়িয়ে ধরে ফেলে। অন্যদিকে আগে থেকে প্ল্যান সাজিয়ে রাখে রোশনি আর কীর্তি, যাতে করে আজকে শ্রদ্ধাকে কিডন্যাপ করবে, শ্রদ্ধাকে কিডন্যাপ করে সেখান থেকে নিয়ে যাবে। এদিকে বরুণ অভয়কে বলে, আরে তোর বউকে আমি নাকি এরকম কেন শুরু করে দিয়েছি? আমার সঙ্গে না তোকে থাকতে হবে না, তুই যা শ্রদ্ধার কাছে চলে যা। অভয় তখন বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। রাতের অন্ধকারে হঠাৎ করে কিছু একটা আওয়াজ পায় শ্রদ্ধা ঘুম থেকে উঠে পড়ে। বাড়িটা চারদিকে তন্ন করে খোঁজার চেষ্টা করে, কাউকেই দেখতে পায় না। হঠাৎ করে কীর্তি তখন একটা রুমালের মধ্যে চেতনানাশক ওষুধ নিয়ে আসে, আর তখনই সেটা মুখে দিয়ে শ্রদ্ধাকে অজ্ঞান করে ফেলে। আর শ্রদ্ধা যখন অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে রোশনিও সেখানে চলে আসে। রোশনি এবং কীর্তি আগে থেকে প্ল্যান সাজিয়ে রাখে সব কিছু। এদিকে তখনই রোশনি প্ল্যান করে শ্রদ্ধাকে একটা বস্তার মধ্যে ভরে ফেলে। তখন কীর্তি বলে, এটা তুমি কি করলে? আমার বোন তো, এটা তুমি কি করলে? হ্যাঁ। রোশনি তখন বলে, এসব কিছু ছাড়ো তো, তোমার জীবনটা নষ্ট করেছে, তোমার হাজব্যান্ডকে জেলের মধ্যে নিয়ে গিয়েছে, এখন এসব কিছু ভাবলে চলবে না, চলো এক্ষুনি বস্তাটাকে নিয়ে যেতে হবে। এই বলে তখন দরজা দিয়ে নিয়ে চলে যায় শ্রদ্ধাকে। অন্যদিকে রাতের অন্ধকারে শ্রদ্ধাকে খুঁজতে খুঁজতে ঘরে চলে আসে, কিন্তু ঘরে এসে দেখতে পায় না। তখনই বাড়ির বাইরে চলে আসে অভয় এসে দেখতে পায় যে সেখানে কীর্তি দাঁড়িয়ে রয়েছে। কীর্তিকে প্রশ্ন করে, কি ব্যাপার, কোথায়? শ্রদ্ধাকে তো দেখতে পাচ্ছি না। তখনই আবার কীর্তি বলে, আমিও তো দেখতে পাচ্ছি না, আমি তো হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখি শ্রদ্ধা আমার পাশে নেই, আর সেজন্যই তো আমি বাড়ির বাইরে বের হলাম, দরজা খোলা দেখলাম, কিন্তু কোথায় থাকতে পারে সেটাই বুঝতে পারছি না, হয়তোবা উপরে আছে। এ বলেই তখন উপরে আবার চলে আসে অভয়। এসে বরুণকে সবকিছুই খুলে বলে। বরুণ তখন বারবার শ্রদ্ধাকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই ফোনটাই রিসিভ করছে না। অন্যদিকে বস্তাসহ একটা জায়গায় নিয়ে আসে শ্রদ্ধার যখন একটু জ্ঞান ফিরবে তখনই সে বস্তা থেকে বেরিয়ে এসে তখন চোখ খুলতে শুরু করে। আর এতে করে ভয় পেয়ে যায় রোশনি আর কীর্তি। ঠিক সেই মুহূর্তে একটা লঙ্কার গুঁড়ো দিয়ে দেয় শ্রদ্ধার মুখে। এদিকে বাড়িতে শ্রদ্ধাকে নিয়ে আসে আবার কীর্তি, যাতে করে কেউ তাকে সন্দেহ করতে না পারে। ঘুম থেকে উঠেই তখন অভয়ের দিকে তাকিয়ে থাকে শ্রদ্ধা তখন বলে, আমি কোথায়? আমি তো এখানে ছিলাম না। অভয় তখন বলে, তোমার কি হয়েছে? তোমাকে এত খুঁজলাম, তুমি কোথায় চলে গিয়েছিলে? কীর্তি তোমাকে নিয়ে আসলো কোথা থেকে? তখন কীর্তি বলে, সব জায়গায় খুঁজেছো মানে কি? তুমি কি স্টোর রুমে খুঁজেছো নাকি? অভয় তখন বলে, না। তখনই কীর্তি বলে, আমি ওইখানেই দেখেছিলাম যে শ্রদ্ধা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর আমি সেখান থেকে তাকে নিয়ে এসেছিলাম। তখনই কীর্তির দিকে তাকিয়ে শ্রদ্ধা বলে ওঠে, এসব কিছু মিথ্যে, আমি সেখানে ছিলাম না। আমাকে কে বা কারা যেন অজ্ঞান করেছিল এবং একটা জায়গায় নিয়ে সেখানে ঢোল ঢাল এগুলো বাজানো হচ্ছিল, আমি কিছুই বুঝতে পারছি না। এই কথা শোনার পর কীর্তির মাথায় আকাশ ভেঙে পড়ে।